জেলায় বিশেষ করে শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আলগাপুর কাঠিছড়া সমষ্টির প্রত্যেক জনসাধারণ যারা বিশেষ করে যুগেরা বাইরে সাপোর্ট করছেন তো খারাপ সময় এবং সঙ্গে আমরা অনেক যোগাযোগ কমিউনিকেশন রাখতে পারছি না, যেহেতু অনেকবার সময় বেশি ফোন আইসি বা ফেরার লগে আমরা যোগাযোগ হচ্ছে না থাকা অবস্থায় বিভিন্ন এলাকা 9 দিন যে টাইম দিছিল ইলেকশন কমিশন, এই 9 দিনের ভিতরে সমষ্টিরা একটা এমপি সমষ্টির মতো হয়ে গেছে, যার লাগে প্রত্যেক এলাকাতে আমরা যাইতে পারছি না, আমরা সবার লোকে সহযোগিতা করতে পারছি না, সবার লোকে আগ মিলাইতে পারছি না, মুসাফা করতে পারছি না, জনসংখ্যা কম হয়েছে। এরপরেও জুবাইরের নাম বাইরে আপনার সাধারণ মানুষে এবং যুব কংগ্রেসে যেটা ফাইট করছে, যুব কংগ্রেসে যেটা সাহায্য করছে, প্রত্যেক কংগ্রেসের প্রত্যেক কর্মী, প্রত্যেক উইং সেল, প্যারেন্টস কংগ্রেস, মুরব্বীগণ, আমরা গার্জেন সমতুল্য যারা আছেন, আমরা মা বোনেরা প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আর আমরা অত খারাপ সময় সাহায্য করার লাগিয়া এবং আগামী দিনে যেটা রেজাল্ট হইব আমি আশা করি আর এবং আমি আমার মন থাকিয়া এটা নিশ্চিত যে আসামের মধ্যে বিশেষ করিয়া 26টা সমষ্টির মধ্যে সবচেয়ে বেশি অনুযায়ী আলগাপুর কাঠিছড়া কংগ্রেস সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী জুবাইরের নাম ভাই মহাশয়ে লাইন জিতিবার সবচেয়ে বেশি রেশিও ভাইয়া এবং বিশেষ করিয়া আসামর যারা মাইনরিটি লিডার হইতে চাইছিলাম কংগ্রেসর বরাকবেলির হইতে চাইছিলাম, যারা দিল্লি এবং দিশপুরও গিয়া গুয়াহাটিত গিয়া জুবাইরের নাম ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রলোচনা দিছিলাম এবং কইলা উনি যদি টিকিট পান তাহলে 10-12 হাজার 15 হাজার ভোট পাইবা। এরারে আমি সম্মান জানাইয়া আপনারা কোয়াল লাগিয়া আমরা আরো বেশি সেন্টিমেন্ট হয়েছি, যুব কংগ্রেসের প্র্যাকটিক্যাল আরো বেশি খাস করছে এবং আপনারা আমরা যেহেতু একটা সহযোগিতা করতে পারছি, হয়তো এই সহযোগিতা এবং সাহায্য আপনারা আগামী দিন ভুলে যাইবা, যার লাগে আমি আবার ইয়াদ করি 2026 টিকিট কংগ্রেসের টিকিট লঞ্চ হওয়ার পরে টিকিট পাওয়ার পরে বিশেষ করে যারা যুব কংগ্রেসের সভাপতি পিছিয়ে লাগলাম কংগ্রেসের ভিতরে যারা লিডার তারা পরিস্থিতি ওলা হইল, তারা টিকিট পাওয়ার পরে তারা আগে লিখে দিচ্ছেন যে ওভার কনফিডেন্সে তারা দিদিবা, তারা পরিস্থিতি ওলা হইল, তারা হারার চান্স আছে। আলগাপুর কাঠিছড়া সমষ্টির সম্মানীয় সভাপতি আসাম প্রদেশ যুব কংগ্রেসের জুবাইরের নাম ভাইয়ে যেটা টিকিট পাইছেন, এই টিকিট পাওয়ার পরে এমন একটা হাওয়া সমস্ত আসাম এবং বরাকবেলিতে আইছে, এই হাওয়ার কারণে তারা কেন মানুষে তারা উৎসাহিত হইয়া ভোট দিছে, আর না হলে তারা হারার চান্স খুব বেশি আসলো। জুবাইরের নামও অক্সিজেনে তারা সবাই জিতিছেন এবং জিতিবা আগামী 4 তারিখ। প্রত্যেকটা সিট বাড়িত কিন্তু এখন দেখা যায় বরাকবেলির প্রত্যেকটা সিট এবং আসামের প্রত্যেক এলাকার জুবাইরের নামের হাওয়ার কারণে এই সিটটা ভারত, যার লাগিয়া আপনারা ধন্যবাদ জানাই আর অন্যান্য দলতে গিয়ে আইয়া আর 3 মাস আর 6 মাস আর 1 বছর আগে আইয়া আপনারা টিকা লইবা না, কংগ্রেসের টিকা আপনারা লইবা না লইয়া আপনারা কাজ এবং আপনারা সরকার তেল দিবা। বিভিন্ন ডিস্ট্রিক্ট গিয়া ইনচার্জ হয়েছেন, বড় বড় দায়িত্ব পালন কর্তা, আপনার নিজের ইকানের মধ্যে আপনার অস্তিত্ব গীতা আছে, আপনারা দেখবা। কোন একটা সভা করিয়া সাধারণ সভা করিয়া মানুষ 5,000 বড় লিডার না নিয়ে নিজে সভা করিয়া মানুষ 3,000 জমাইতে পারলাম, এটা আপনারা দেখবা। আমরা ইলেকশনের আগে 2,000 3,000 4,000 মানুষ সভা করিয়া ডাকিয়া দেখাইয়া এটা প্রমাণ করিয়া দিছে। আপনারা এটাও চিন্তা করবা, যুব কংগ্রেসের বিরোধিতা করিলায়, যুব কংগ্রেসে এটা করিলায়, শহীদুলের বিরোধিতা করিলায়, শহীদুলের বিরোধিতা করলে কিটা হয় এটার প্রমাণও আপনারা পাইছেন, আর শহীদুল পক্ষে থাকলে যুব কংগ্রেসের বিরোধিতা করলেও কিটা হয় এটা আপনারা পাইছেন। যুব কংগ্রেসের লগে শুধু শহীদুল নাই, যুব কংগ্রেস ফ্যামিলি আস্তা হাইলাকান্দির প্রত্যেক ইয়ং যারা আসেন, ইয়ত যারা আসেন, মহিলা থাকি লইয়া ইয়ত যারা আসেন 35, 40, 45 ইয়ার্সের ভিতরে যারা আছেন প্রত্যেক হইল কি এই যুব কংগ্রেস ফ্যামিলির সঙ্গে জড়িত, যার লাগে যুব কংগ্রেসের এগেইনস্টে কেউ কিছু কইলে প্রত্যেক ইয়তর মনের মধ্যে দুর্বলতা হয়, মনের মধ্যে কষ্ট হয়, এটা আপনারা মনে রাখবা। যুব কংগ্রেসের বিরোধিতা করলে কিতা হয়, যুব কংগ্রেসের পক্ষে থাকলে কিতা হয়, এটা আপনারা চিন্তা করবা। আর এবং আপনারা নিজের সরকার তেল দিবা। আর এখন আমরা ইলেকশন শেষ, যার লাগিয়া কোনো ভুল ক্ষতি হয় যদি
কারো কাছে যদি কোনো ধরনের মাত্রার মাধ্যমে কোনো ধরনের ভুল হয় তাহলে আপনারা মাফ করবা। আর এখন থেকে আপনারা যদি পলিটিক্যালি কোনো ফেস করার থাকে, কোনো ধরনের কথা কোয়ার থাকে, রাস্তাঘাট আটকাইয়া আমার কথা কইবা, আমিও আপনারা লাগি কোয়েশ্চনে আনসার দিতে প্রস্তুত আছি, বিভিন্ন ধরনের প্রত্যাহ্বান দিতে আমি প্রস্তুত আছি। কারণ এখন আমরা ইলেকশন শেষ হয়েছে, যে ধরনের ফেস এবং মোকাবিলা করার চেষ্টা করা থাকে পলিটিক্যালি আপনারা মোকাবিলা করবা ইনশাআল্লাহ, এটা আমরা উত্তর দিব। এবং আগামী 6 তারিখ এবার সাকসেস হইব হাইলাকান্দির প্রত্যেক ধরনের জনসাধারণ, প্রত্যেক ধরনের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা উজাড় করিয়া জুবাই বাইরে ভোট দিচ্ছেন সবাই আমি ধন্যবাদ জানাই। আর এটা আমরা সাকসেস না, এটা গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টত, গোটা আসামত এটা সাকসেস, এটা একটা বৃহত্তর সাকসেস। তাই ধন্যবাদ জানাইয়া আমার কথার মধ্যে কোনো ভুল হইলে আপনারা মাফ করবেন। আসসালামু আলাইকুম।